হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল নিয়ে আসলো ছোট বড় মাছ। আর ট্যাংরা মাছ তো সবাই পছন্দ করো, বেগুন দিয়ে খুব ভালো লাগে। শীতের দিনে তো ট্যাংরা মাছ খুব ভালো, খুব স্বাদ। এবং ছোট মাছ নিয়ে এসেছে। অনেক দিন ধরে বলছিলাম যে পাতুরি খাবো, একটু ছোট মাছ এনে দেবে। তো পাতুরি বানাবো, কারণ আমি ঘরে কোনো দিন বানাইনি, অন্যরা বানিয়েছিল, আমি খেয়েছি, খুব টেস্ট লেগেছে। তো পাতুরি বানানোর জন্য সকালবেলা নিয়ে আসলো মাছ। তো আমি এগুলো দিয়ে পাতুরি করবো। তো পাতুরি করতে তো অনেকটা টাইম লাগবে, যেহেতু নতুন বানানো, আমি তো নতুন, আমাকে বানাতে গেলে অনেকটা টাইম লাগবে। তো আর এদিকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে, বলেছে 20 মিনিটের ভিতরে আমার বারটা প্যাক করে দাও। তো 20 মিনিটের জন্য বারটা প্যাক করতে গিয়ে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে। তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো, কি দুর্ঘটনা ঘটেছে তোমরা যদি পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে দুর্ঘটনাটা কি। আর তোমরাও সাবধান থাকবে। দুর্ঘটনা তোমাদের সঙ্গে কার কার সঙ্গে ঘটেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পুরোটা স্কিপ না করে তোমরা এই ভিডিও দেখবে। আর ট্যাংরা মাছ কে কে তোমরা টমেটো দিয়ে খাও আমার মতো করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সকালবেলা ছেলেকে যখন স্কুলে দিতে গিয়েছিল তখন নাকি মাছ ওঠেনি। তো সকাল 7টার সময় ওকে দিয়ে এসে আবার ঘরে চলে আসলো। তখন আবার 9টার সময় গিয়েছে তো মাছ আনার জন্য। মাছ যখন আনলো তখন 9টার উপরে বাজে। আর ও ডিউটিতে যাবে 10টার আগে। তো মাছটি এনে বললো যে ট্যাংরা মাছগুলো কেটে এনেছি, আর যে মাছগুলো এনেছে ওগুলি পাতুরি বানাবো। তো ট্যাংরা মাছগুলো যখন কেটে এনেছে আমিও ঝটপট করে ওগুলিকে লবণ হলদি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে একটা টমেটো কেটে, একটা পেঁয়াজ কেটে, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে ওর জন্য একটু আলাদা করে রান্না করে নিলাম। যেহেতু আমরা সবাই মিলে ভাত খাবো, ছেলে তো সকালবেলা খেয়ে গিয়েছে দুধ দিয়ে, তারপরে আমরা সকালবেলা খাবো আর দুপুরে ছেলে আসলেও খাবে। তো পাতুরি বানাতে অনেকটা টাইম লাগবে, কারণ আমি যেহেতু নতুন আস্তে ধীরে করে বানাবো। তো 6টা মাছ রান্না করলাম, 2টা মাছ ওর টিফিন বাড়িতে প্যাক করে দিলাম, আর 2টা মাছ দিয়ে আমি ভাত খাবো, আর 2টা মাছ ছেলের জন্য রেখে দেবো। তো 6টা গুনে গুনে আমি রান্না করেছি, একটা টমেটো, একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি রান্না করতে গিয়ে আমার সঙ্গে খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আর দুর্ঘটনা তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এদিকে আমার বর্মশাই খুব তাড়াহুড়া করছে, এদিকে 10টা বেজে গেছে, ও বলছে 20 মিনিটের ভিতরে মাছটা হবে না। তো আগের দিনের কিছু আটা মাখা ছিল, তো আমি 2-3টা গোলা করে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে। ও বলেছে ওগুলিকে শিখে দিয়ে দাও, ওগুলি আমি নিয়ে যাবো টিফিনে করে। তো আমি ভাবলাম 20 মিনিটের ভিতরে কী করে হবে না, তুমি স্নান করবে, ড্রেস করবে, আমার মাছটা হয়ে যাবে এই করতে করতে। তো আর আমি তো জানি না যে আমার সঙ্গে এরকম দুর্ঘটনা হতে চলেছে। তো আমি খুব তাড়াহুড়া করে মাছটা রান্না করছি, আর মাছটা রান্না করতে গিয়ে এত বিপদের সম্মুখীন হতে হবে কখনো ভাবিনি। তো যাই হোক, আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি তো মনের আনন্দে তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি যে বরের যাওয়ার আগে আমি ভাতটা রেডি করে ওকে দিয়ে দেবো। তো ভাত তো হয়ে গেছে, আমার মাছটাকে বসিয়ে দিলাম। তো দেখো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে আমি চলে এসেছি, আর এদিকে এগুলিকে ঢেলে দিয়েছি, এগুলিকে নাড়াচাড়া করে লবণ হলদি সব কিছু দিয়ে এগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে আমি কিন্তু মাছগুলো এটির উপরে দিয়ে দেবো। যেহেতু আমি তাড়াহুড়া করে রান্না করছি, তো আমি কিন্তু ঝটপট করে রান্না করার জন্য কিন্তু আমি মাছটা কিন্তু আলাদা করে জল দেওয়ার পরে দিই না, সবজির সঙ্গে একসঙ্গে দিয়ে দিই যাতে ঝটপট করে হয়ে যায়, মাছের ভিতরে গ্রেভিটাও ঢুকে যায়। তো লবণ হলদি কাঁচা লঙ্কা এগুলি দিয়ে যখন টমেটোটার ভিতরে আমি নাড়াচাড়া করছি, সুন্দর একটা গন্ধ বের হয়েছিল। তো টমেটোটা আমাদের ঘরে খাওয়াটা কমই হয়, আমাদের ঘরে কিন্তু টমেটোটা খুব কম খাওয়া হয়। তো টমেটো দিয়ে আমি মাছটা কিন্তু অনেক দিন পরে রান্না করছি। আর ট্যাংরা মাছটা আমার বেগুন দিয়ে রান্না করার খুব ইচ্ছে ছিল, তো আমার ঘরে বেগুন ছিল না, আর ও বার ট্যাংরা মাছ কিনেছে, বেগুনটা আনেনি। ওর যেহেতু ডিউটি যাওয়ার জন্য খুব তাড়া ছিল, তাই আমি টমেটো দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তো ও গিয়েছিল বাথরুমে, আর এদিকে কড়ার ভিতরে ধরে গিয়েছে আগুন। আমি যখন জল দিলাম কড়াইতে, ছাদ করে একটা আগুন ধরে গিয়েছে, আর আগুনটাকে চিমনি উপরের দিকে টেনে নিয়ে গেল। তো আমি ওকে বলতে পারলাম না, খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। আর মাছ তরকারিটা খুবই টেস্ট হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে, কি বলবো তোমাদের। তারপরে এদিকে বললো যে আমি এখন রুটি খাবো, মাছ তরকারি দিয়ে ভাতটা নিয়ে যাবে অফিসে। তারপরে আমি এদিকে রুটি করছিলাম, আর ওইদিকে স্নান করে রেডি হচ্ছে, আর বলছে ভাতটাকে প্যাক করো তাড়াতাড়ি। আর এদিকে তো আমার সঙ্গে খুব বড় বিপদ হয়েছে, ও জানতেই পারলো না যে আমার সঙ্গে খুব বড় বিপদ হয়েছে। তো এরকম বিপদ হলে অনেক সময় দেখা যায় কি গায়েও আগুন ধরে যেতে পারে। তো আমার যে চুলার উপরে চিমনি ছিল, চিমনি কিন্তু অনেকটা আগুন টেনে নিয়ে গেছিলো। আরেকবার কিন্তু আমার সঙ্গে এমন হয়েছে, তো চিমনিতে যখন আগুনটা টেনে নেয় চিমনির পাইপটা কিন্তু অনেকটা ব্যান্ড হয়ে যায়। আমার মনে হয় কড়াইটা অনেকটা গরম ছিল, মাছটা যখন ফ্রাই করছিলাম কড়াইটা মনে হয় ওভার হিট ছিল, যার কারণে এমনটা হয়েছিল। যাই হোক, তোমরা সাবধানে থেকে দেখবে এইভাবে রান্না করে, জানি না কম আজকে কিন্তু রান্না করতে চেষ্টা করবো। আমি যেহেতু তাড়াহুড়া করে রান্না করতে গিয়েছিলাম তাই আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। আর আগেও কিন্তু আরেকবার এমন হয়েছিল, কিন্তু আমার চিমনিতে অনেকটা প্রবলেম হয়েছিল যখন আগুনটা এরকম উপরের দিকে উঠে গিয়েছিল। যাই হোক, রুটিটা করতে গিয়ে চিন্তা করছিলাম যে সবজিটা দিয়ে আমি যে ভাতটা দেবো, ভাতটা খেতে পারবে তো, সবজিটা তিতো লাগবে না তো। তো রুটি করতে করতে অনেকটা চিন্তা করছি যে রুটির সঙ্গে আর একটা সবজি কিছু বানাবো নাকি। তো ও বলছে না, বুরিন্দায় নিয়ে এসেছিলো তো মিষ্টি বুরিন্দা দিয়ে ও খেয়ে নেবে। তা আমি বলছি মিষ্টি বুরিন্দা দিয়ে এখন টিফিনটা খেয়ে নেবে, ভাতটা তুমি সবজি দিয়ে নিয়ে যাবে, ওখানে তুমি খেতে পারবে তো মাছটা দিয়ে। তো বলেছে আমি খেতে পারবো। ও তো আর জানে না আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, আমি ফটাফট ফটাফট করে রুটি 2-3টা করে নিলাম ওর জন্য। তো ও মিষ্টি বুরিন্দা দিয়ে কিন্তু রুটিটা খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু রুটি এভাবে ফুলাই, তোমরা খেতে এভাবে ফুলো অবশ্যই জানাবে। তো তাই করে দেখো রুটি ফুলো থেকে রুটিটাকে আমি সেটা লাগিয়ে দিলাম।
আর রুটি যদি ছেঁকা লেগে যায় রুটির স্বাদ লাগে না। তো বাইকের ভাগে কখনো কি এরকম হয়? আমি কিন্তু আধা ঘন্টার ভিতরে মাছ রান্না করলাম, রুটি করলাম, ভাতটা করলাম, তারপরে ওকে আমি প্যাক করে যে দেবো। আধা ঘন্টার ভিতরে কি এইসব কাজ হয়? তোমরা কে কে আধা ঘন্টার ভিতরে এরকম কাজ করো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তাইস করে কাজ করতে গেলে অ্যাক্সিডেন্টলি অনেকটা প্রবলেম হতেই পারে। তো আমি কিন্তু অনেকটা প্রবলেমের শিকার হয়েছি আজকে খুব তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে। তো ও তো আমাকে দিনের 9টার পরে কিন্তু আমাকে মাছ এনে দিয়েছে। ও 10টার সময় ডিউটি যাবে, 9টার পরে যদি মাছ আনে তাহলে তো তাড়াহুড়া লাগবে। তো তাড়াহুড়া করে যদি আমি মাছটা রান্না না করে দিই তাহলে ও আসবে রাত্রি 10টা 11টার সময়। আর সারাদিন কিন্তু এভাবে না খেয়ে পড়ে থাকতে হবে, যার কারণে আমি একটু খুব তাড়াহুড়া করেছি। তোমরা কিন্তু গ্যাসের সামনে যেতে সাবধানে যাবে। তারপরে এদিকে আমার টিফিন রেডি হয়ে গেছে। তো ওকে দিয়ে দিলাম রুটি আর বুরিন্দা, আর ও রুটি বুরিন্দা খেয়ে নিয়েছে আর আমি এদিকে ভাত প্যাক করে নিয়েছি। তো লাস্ট মাস ভাত প্যাক করার পরে ওকে চাবিটা দিয়ে দিলাম। ও যখন চলে গেল তারপরে আমি খেতে বসলাম। আমি জন্য একটু নিয়ে নিলাম, কারণ ও ভাতটা খেতে পারবে কিনা আমাকে একটু দেখতে হবে। যদি খেতে না পারে তাহলে তো আমার মনটা ভালো লাগবে না, কারণ এত কষ্ট করে তাড়াহুড়া করে রান্না করেছি। তো খেতে বসে গাইস তোমাদের কি বলবো, অসাধারণ অসাধারণ হয়েছে। আমি ভেবেছি এটা তেতো লাগবে, যাই হোক আমি ভেবেছি যদি তেতো লাগে ফোন করে বলে দেবে, একটু সবজি আলাদা করে বাইরে থেকে কিনে নিয়ে নেবে। তো যাই হোক কিনতে হলো না, আমি ফোন করে ওকে বলে দিলাম যে খুব টেস্ট হয়েছে, খুবই স্বাদ হয়েছে। তো আমি খেয়ে আগে টেস্ট করেছি, তো মনটা শান্তি লাগলো। সত্যি অসাধারণ হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। তো তোমরা কে কে সকালবেলা এরকম একটা সবজি দিয়ে ভাত খাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু বেশিরভাগই একটা সবজি দিয়ে ভাত খাই। তো আর একটা বড় কাম রয়ে গেছে, ভাতটা খাওয়ার পরে পাতুরিটা রেডি করতে হবে। কিভাবে বানাবো, খাওয়ার তো মন চাইলেও এনে দিল টাকা দিয়ে কিনে অনেকগুলো মাছ। আসলে আমি কি ঠিকই বানাতে পারবো কিনা পাতুরিটা কিন্তু আমি অন্যরা বানিয়েছে, আমি খেয়েছি। ওটার জন্য আমার খুব ভয় করছে, কারণ কখনো পাতায় বেঁধে আমি মাছ রান্না করিনি। তো ফার্স্ট টাইম পাতায় বেঁধে মাছ রান্না করবো। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, পরের ভিডিওতে তোমাদের অবশ্যই আমি এই পাতুরি ভিডিওটা নিয়ে আসবো। তোমরা কে কে পাতুরি রান্না করতে পারো কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে একটা লাইক করে দেবে। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টে জানাবে। তোমরা কিন্তু প্লিজ গ্যাস থেকে সাবধানে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।